শীতকালে একটু গরম লাগবে, আর গরমকালে মানে গরমের সামান্য হইলেও আর কি একটু ঠান্ডা লাগবে। পথে পথে ছুটে চলে যিনি, পেশায় একজন অটোরিকশা চালক তিনি। নাম তার আব্দুল হাকিম। স্বপ্ন ছিল তার একদিন গড়বেন অনন্য কিছু। পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে বানাবেন পরিবেশ বান্ধব বাড়ি। ইউটিউবে দেখে জাগে সেই ইচ্ছার আলো, ভাবলেন ফেলে দেওয়া এই বোতলেই হতে পারে উপকারী উপকরণ। গেল কয়েক মাস দোকানে দোকানে ঘুরে রঙিন সব বোতল জড়ো করলেন আপন পরিশ্রমে। আর সেই বোতল দিয়েই গড়লেন 3 কক্ষের এক অভিনব বাড়ি। ইটের বদলে বোতলে ভরে দিলেন বালি আর সিমেন্টে। সারিবদ্ধ রঙিন বোতলের গাঁথুনিতে ফুটে উঠল এক দৃষ্টিনন্দন দেওয়াল। 25 দিন ধরে শ্রমিকরা খেটে গড়লেন সেই স্বপ্নের আবাস। লাগলো প্রায় 18,000 বোতল। এই ব্যতিক্রমী প্রকল্পের প্রতিটি ইঞ্চিতে ছিল সৃজনশীলতা আর ধৈর্য। এলাকাবাসীর ভালোবাসায় মিলল নতুন নাম বোতল বাড়ি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপুরহাটি ইউনিয়নের খাঁপাড়া গ্রাম, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পরিবেশ বান্ধব, খরচ সাশ্রয়ী ও টেকসই আবাস। আব্দুল হাকিম বলেন, যত্রতত্র পড়ে থাকা বোতল যেমন দূষণ ডেকে আনে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে হতে পারে আশীর্বাদ। পরিবেশের কথা ভেবেই আমি এই পথ বেছে নিয়েছি। প্রথমে যাদের চোখে তিনি ছিলেন পাগল বা উদ্ভট, আজ তার সেই বাড়ির শৈল্পিক সৌন্দর্যে মুগ্ধ শত জনতার দৃষ্টি। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ দেখতে সেই আশ্চর্য বাড়ি। শুনছি বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি। সুন্দর বাড়ি হচ্ছে। আমার ভাইস্তে বোতল দোকানে দোকানে কুড়ি বেড়া আমরা জানি পাগলের নাকাল কাম করে। তো এখন আসি দেখি বোতল দিয়ে 3টে রুম করছে, খুব ভালোই দেখা যায়। আমার মেয়ে আমাকে ফোন করে বলছিল আমার বাড়িতে দেখি যাওয়া প্লাস্টিকের বাড়ি, তাই আমি প্লাস্টিকের বাড়ি দেখার জন্য চলে এসেছি। নির্মাণ শ্রমিকরাও বলছেন এই পদ্ধতিতে ঘর বানানো যেমন খরচে সাশ্রয়ী, তেমনই দীর্ঘস্থায়ী আর পরিবেশ বান্ধবও বটে। বিশেষজ্ঞদের মতে ইট পাথরের ঘর যেমন পরিবেশে আনে বিপর্যয়, বোতলের ব্যবহারে মিলতে পারে সে থেকে মুক্তির উপায়। আর হাকিমের এই কাজ হয়ে উঠেছে তারই উজ্জ্বল প্রমাণ। সাপুরহাটি থেকে লক্ষণ রায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। শব্দগ্রহণে মিথুন রেকর্ডিং, শব্দঘর, দারিয়াপুর, গাইবান্ধা।